রানাঘাট এরিয়াতে একটা দুর্দান্ত মডেলের ব্র্যান্ড নিউ প্রপার্টি হচ্ছে বাড়িটার মেইন গেট। এখানে পেয়ে যাচ্ছেন ঢুকেই আপনারা ঠাকুর ঘর। দেখুন কত বড় ঠাকুর ঘর, জাস্ট ডিজাইনগুলো দেখবেন। হচ্ছে সত্যি মনের মতো করে বাড়ি করেছিলাম। এ সাইডে সিআরএম এর রড দিয়ে পাত দিয়ে হচ্ছে এটা করা হয়েছিল। আচ্ছা, কোলাপসেবল গেটটা, তারপরে এসআরএমবি রড দিয়ে পুরো ঢালাই, মানে ছাদের সব এই রডগুলো সব এসআরএমবি রড, তারপর আল্ট্রাটেক সিমেন্ট, মানে জনসনের টাইলস, সব এক নাম্বার জিনিস দিয়েই বাড়িঘর করেছিলাম। একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি খুঁজছেন রানাঘাটের এরিয়াতে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য একদমই পারফেক্ট। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি আছে, খুবই সুন্দর একটা প্রপার্টি। 3 কাঠা জমির উপরে আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা শেয়ার করব। এটা হচ্ছে রানাঘাটে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ এরকম একটা দুর্দান্ত প্রপার্টি অনেকেই খোঁজেন রানাঘাটের এরিয়াতে। তো আজকের তাদের জন্য একদমই পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন যে কতটা বড় একটা বাড়িটার মেইন গেট আছে। বাড়ির সামনে যে জায়গা আছে এখানে কিন্তু মোটামুটি অনেকটা জায়গা আছে। দেখুন এই দিকটাতে অনেকটা জায়গা আছে, এই দিকটাতে কিন্তু অনেকটা জায়গা আছে। আমি বাড়িটা ফার্স্ট দেখাই যে কোথায় কীরকম আছে, সেটা আপনাদেরকে ফার্স্ট দেখাই। ঢুকেই এরকম সামনে পেয়ে যাচ্ছেন একটা বড় মন্দির, যেটা খুবই সুন্দর ওনারা করেছে। জাস্ট এই ডিজাইনগুলো দেখুন, যে অনেক টাকা খরচা করে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। দেখুন, আর এখানে দেখুন, এখানে একদম টোটাল পদ্ম ফুলের মানে বেদি করে এটা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। ঠাকুরঘরটা কিন্তু খুবই বড়। এটা হচ্ছে ঈশানকোণ আছে। বাস্তু মতে ঈশানকোণে ঠাকুরঘর থাকা খুবই ভালো, তো ওনারা সেই ঈশানকোণে ঠাকুরঘর করেছে বাস্তু মতে। এটা হচ্ছে আপনারা ঢুকেই ডান দিকে এটা ঠাকুরঘর পাচ্ছেন, আর এই দিকটাতে পাচ্ছেন আপনারা ফার্স্ট বেডরুম। বেডরুমের দরজাটা দেখুন যে কতটা বড়, আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে শালকাঠের ফ্রেম আছে, খুবই ভালো। আর এখানে একটা ছোট জানলার মতো আছে, মানে অনেকটা সেই পুরোনো দিনের রাজবাড়ি মডেলের করা হয়েছে, যে বড় বড় সব দরজা। দেখুন এই দরজাটাও কত বড়, রাজবাড়ি টাইপের মডেলের করা হয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। এখানে দেয়ালে বক্স টাইপের করা হয়েছে, দেয়ালগুলো কিন্তু সব 10 ইঞ্চি কাঠ নিয়ে আছে। দেখুন একদম উপরে দেখুন সুন্দর করে কাজ করা হয়েছে। এই যে বিটগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু খুবই খরচা হয়, মিস্ত্রিদের পিছনে অনেক খরচা করতে হয়। বাড়িটা সিলিং হাইট প্রায় 12 ফুটের মতো সিলিংয়ের হাইট আছে, মানে হাইটটা দেখলে হয়তো বুঝতে পারছেন যে সিলিং হাইট প্রায় 12 ফুটের মতো আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুবই ভালো। আর এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, সিঁড়িটা থেকে আমি পরে দেখাবো। আর এই দিকটাতে হচ্ছে আরেকটা বেডরুম আছে, দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এখানে সেকেন্ড বেডরুম আপনারা পাচ্ছেন। এই সাইডটা থেকে ব্যাক সাইডে যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে, বাট এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখুন এখানে একটা বিটের মতো করা হয়েছে, মানে বিটের মতো তৈরি করা হয়েছে, এটা অন্যরকম লাগছে। গেটটা দেখুন টোটালটাই রাউন্ড শেপ একটা গেট করা হয়েছে, যেটা দেখতে কিন্তু অন্যরকম লাগছে, সেই অনেকটা রাজবাড়ি টাইপের মডেলে, মানে এই যুগে এরকম বাড়ি কিন্তু দেখা যায় না। এখানেও দেখুন একটা সুন্দর একটা রাউন্ড শেপ করা হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এখানে জানলা আছে, জানলাটা কিন্তু অনেকটা বড় বক্স জানলা আছে। বাড়িটা ইনকমপ্লিট বলে বোঝা যাচ্ছে না, সম্পূর্ণটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এইটা হচ্ছে এখানে বেসিং আছে, এখানে নিচটা আপনারা যদি মনে করেন ইনভার্টার রাখবেন সেগুলো রাখতে পারেন। এখানে মোটর বসানো আছে জলের। আর এই দিকটাতে হচ্ছে টয়লেট, এখানে হচ্ছে টয়লেট আপনারা পাচ্ছেন। দেখুন এখানে টয়লেট আছে। আর এইখানে হচ্ছে এইটা জলের রাখার, মানে এই পজিশনটা জল রাখার জন্য করা হয়েছে। আর এটা হচ্ছে কোমোড, দেখুন এখানে কোমোড বসানো আছে, গিজারের পয়েন্ট সব কিছু করা আছে। আর ব্যাক সাইডে দুটো কিন্তু আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। বাড়িটা হচ্ছে এই পজিশনটা, এই যে পজিশনটা, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, এই দিকটায় টয়লেট। এইটা হচ্ছে নতুন একদম করা হয়েছে। আর এই পজিশনটা কিন্তু ওনারা ফাঁকা রেখেছে, মানে পুরনো ঘর ছিল সেটা রেখেছে। উপর থেকে আপনারা কিন্তু ডিটেলসে বুঝতে পারবেন। এখানে একটা বেডরুম পাচ্ছেন আপনারা, এবং এই দিকটাতে একটা বড় বেডরুম আছে, ওনারা সেইভাবেই করা যে সামনে পিছনে আরও দুটো বেডরুম বাড়াবে। আর এইখানে একটা বেডরুম কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই জায়গাটায় হচ্ছে টয়লেট আর কিচেন করবে বলে, এই পাশটায় টয়লেট হবে, এই জায়গাটা কিচেন করবে, এই যে সেই পজিশনে করা হয়েছে। এবার আমি ডিরেক্ট অনারের সাথে একটু কথা বলবো যে এত সুন্দর প্রপার্টি কেন বিক্রি করছে। ডিরেক্ট অনারের সাথে কথা বলবো, এই হচ্ছে আমাদের অনার। আচ্ছা, আপনি বাড়ি কেন বিক্রি করছেন? বাড়ি বিক্রি করছি, ছেলে মেয়ের মানে কলকাতায় চাকরি হয়েছে, ওরা ওখানে থাকে। আচ্ছা, তো বাড়ি এই নতুন হলো চাকরি আর কি, এই বছরই হয়েছে। আচ্ছা, সেই কারণে ওখানে সেটেল করব, টাকার দরকার ওখানে। ওখানে একটা বাড়ি দেখেছি ছোটোখাটো, ওটাই কিনবো। যাতায়াতে এখান থেকে খুব অসুবিধা হয়, সেই কারণে এটা সেল করে দিচ্ছি। আচ্ছা। তো অনেকেই তো প্রশ্ন করতে পারে যে নতুন এত সুন্দর একটা বাড়ি করেছেন, বিক্রি কেন করছেন?
কারণ বিক্রি করছি সত্যি মনের মতো করে বাড়ি করেছিলাম। এ সাইডে সিআরএম এর রড দিয়ে পাত দিয়ে হচ্ছে এটা করা হয়েছিল, আচ্ছা কোলাপসেবল গেটটা। তারপরে এসআরএমবি রড দিয়ে পুরো ঢালাই, মানে ছাদের সব এই রডগুলো সব এসআরএমবি রড। তারপর আল্ট্রাটেক সিমেন্টটা, মানে জনসনের টাইলস, সব 1 নাম্বার জিনিস দিয়েই বাড়িঘর করেছিলাম। কিন্তু এখন ওরা যেহেতু চাকরি বাকরি পেয়ে ওরা চলে যাচ্ছে, তাই এখানে আর আমার থাকা। এত বড় বাড়ি করেছেন, মন খারাপ হবে না যে আমি না একটা না নিজের হাতে এত বড় একটা বাড়ি না, করেছি? ছেলে মেয়েকে মানুষ করেছি, ওরা ছেলে ডাক্তারি পাশ করেছে, মেয়ে পুলিশে চাকরি পেয়েছে সাব ইন্সপেক্টরে। আচ্ছা, তো ওখানেই এখন আমি যাব। চলুন আমাদের একটু ছাদ থেকে লোকেশনটা বুঝিয়ে দেবেন আর ঠিক আছে। কিভাবে এখানে সহজে আসা যায় আচ্ছা সেটা একটু আমাদেরকে ডিটেলসে বুঝাবেন। কারণ অনেকেই তো দূর থেকে আসে, কারণ অনেকেই দূর থেকে আসে, তাদের জন্য লোকেশনটা হলে আরো বেশি ভালো হয়। লোকেশনটা হচ্ছে রানাঘাট কলেজের পাশে। আচ্ছা কলেজ, এই পাশটা কলেজ, আর রানাঘাট স্টেশন থেকে মোটামুটি 5 মিনিট লাগে আচ্ছা হেঁটে। আর স্টেশন আর কলেজের মাঝখানে হচ্ছে আমাদের জায়গাটা। স্টেশন আর কলেজের মাঝামাঝি। স্টেশন আর কলেজের মাঝখানে আমার বাড়িটা। আচ্ছা। এটা নতুন করা হয়েছিল, এই যে রড ছাড়া আছে, কারণ আমার তো প্রচুর জিনিসপত্র ছিল, এক পাশটা তুলে দিয়ে আরেক পাশটা আমি শুরু করেছিলাম, যে এই পাশটা তারপরে শেষ করব, করে এই জিনিসপত্র ওইদিকে নিয়ে এইটা শুরু করব। আচ্ছা, আপনাদের জমিটা কত দূরে? জমি 3 কাঠা, পুরো বাউন্ডারি করা আছে। পুরো বাউন্ডারি করা আছে, ব্যাক সাইডেও বাউন্ডারি করা আছে। হ্যাঁ সব, মানে এইদিকে এই যে টিনের চাল শেষ হয়েছে, তারপরে 4 ফুট 4 ফুট আছে, 4 ফুট আছে। মানে এই যে গাছটা, এই যে এই যে লেবু গাছ পুরো স্কয়ার জমি। হ্যাঁ, বাতাবি লেবু গাছটা এটা স্কয়ার পুরো। আর এই যে রড ছাড়া আছে, রড দিয়ে এই যে 3টে 5খানা পিলার করতে হবে আর কি। আচ্ছা, এখানে 5খানা পিলার কলম দিলেই এটা 3টে ঘর হয়ে যাবে। আচ্ছা, এটা নিচে তো গাঁথনি করাই আছে, মানে সাইডে কিন্তু গাঁথনি করাই আছে, শুধু কলমটা ছাদের লেভেল করে দিতে হবে। এই রড বেরিয়ে আছে সাইডে, ছাদের সব রড বেরিয়ে আছে, এই রডটা জাস্ট ঢালাই করে দিলে 5টা কলম দিতে হবে। কলম দিলে এই একটা বেডরুম হবে, এটা একটা বেডরুম হবে, ওখানে একটা টয়লেট হবে, আচ্ছা, আর এখানটায় রান্নাঘর হবে। মানে সেই প্ল্যানিং এ করা, মানে সামনে দুটো বেডরুম আছে, ব্যাক সাইডে দুটো বেডরুম। আমি করেছিলাম কি, সামনেটা প্রথম বসার ঘর, তারপরে ডাইনিং রুম, আর এই পাশেরটা রান্নাঘর করেছিলাম, আর 2টো বেডরুম, আর ওপরে তারপরে তো 8টা ঘর হবে, মানে টোটাল 8খানা ঘর আর কি। সেইভাবেই করা হয়েছে। নিচে 4টে, উপরে 4টে। হ্যাঁ, উপরে 4টে। আচ্ছা, এই যে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খুব ভালো। আচ্ছা, মানে যারা কিনবেন তারা কিন্তু কাঁঠালও খেতে পারবেন। আছে কাঁঠাল, নিচে দেখি। হ্যাঁ, নিচে তো কাঁঠালও আছে, এই জায়গায় কাঁঠাল আছে, হয়তো দেখলে বুঝতে পারবেন, এই জায়গায় কাঁঠালও আছে। তো এবার লোকেশনটা একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে 5 মিনিট, কৃপাময়ীতলা, নাস্তাপাড়া, নাস্তাপাড়া কৃপাময়ীতলা। আর এইদিকে কলেজ আছে, রানাঘাট কলেজ, আর পেছনে আছে মিনিট 5 গেলে হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, ওটা কোটমোড় বলে। কোটমোড় থেকে 5 মিনিট লাগে, আবার স্টেশন থেকেও 5 মিনিট লাগে, মানে এটা পুরো মাঝখানটায় আমাদের। আচ্ছা, মোটামুটি স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে পাচ্ছে। আর সেনকো গোল্ড যে বাজার কলকাতা আছে, এটা তো একটুখানি 2 মিনিট, এটা 1 কিলোমিটার 2-4 মিনিটের হাঁটা পথ, হাতে এইটুকুনি, মানে রেল গেটটার কাছে। হ্যাঁ, রেল গেট, মানে রানাঘাট স্টেশনে ঢোকার চাবি গেটের কাছে। আচ্ছা, লোকেশনটা খুবই ভালো, বাড়ির সামনে গাড়ি আসবে না, 8 ফুটের রাস্তা আছে, কিন্তু বাড়িটা কিন্তু খুবই ভালো বাড়ি। গাড়ি আসলে তো এই জমি। আর পেপারস পত্র কি আছে সেটা একটু আমাকে সবকিছু ওকে, একদম ওকে, প্ল্যান পাস করা আছে। হ্যাঁ, সবকিছু করা, বাস্তু করা আছে। হ্যাঁ, বাস্তু করা, বাস্তু করা আছে, প্ল্যান পাস করা আছে, মানে লোন নিয়ে কোনো প্রবলেম না। নেই। না, যারা লোন নেবে তারা কিন্তু কোনো প্রবলেম নেই। বাড়ি থেকে এই মুহূর্তে কোনো লোন আছে? না না, এই মুহূর্তে কোনো লোন নেই। না, লোন। আচ্ছা, তো আপনারা ডিরেক্ট অনারের সাথে কন্ট্যাক্ট করুন, ইনি অনার আছে, ডিরেক্ট অনারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সামনাসামনি এসে এই প্রপার্টিটা কিনতে পারবেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, রড করা আছে ছাদের, মানে এই যে করাও আছে, সব রড গুলো বার করা আছে, এসআরএমবি রড, এই পর্যন্ত রড বার করা আছে। তো ভালো প্রপার্টি আছে, তো সামনাসামনি আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে। কারণ হচ্ছে সামনাসামনি না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা স্ট্রং একটা প্রপার্টি, বা কত খরচা করেছে, কীরকম কি আছে। 3 কাঠা জমির দামই প্রায় এখানে 35-40 লাখ টাকার কাছাকাছি আছে, ঠিক আছে। তারপরে এত বড় একটা কনস্ট্রাকশন করা, প্রায় উপরে 1200-1300 স্কয়ার ফিটের একটা ছাদ করা, 2টো বেডরুম, লিভিং ডাইনিং কিচেন এগুলো করা আছে, টয়লেট করা আছে, উপরে 1500 স্কয়ার ফিট আছে। আচ্ছা, 1500 স্কয়ার ফিটের মতো আছে। ব্যাক সাইডে আপনাদের একটু খরচা করতে হবে, যদি এই মুহূর্তে দরকার হয় তাহলে করতে পারেন, না হলে ফিউচারে করতে পারেন। তো অতি অবশ্যই ডিরেক্ট অনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসুন সামনাসামনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।